স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার দুপুরে প্যারিসের চার্লস ডি গল এয়ারপোর্টে প্রবেশ করেন তিনি। কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া হয়। এরপরে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেন ডক্টর ইউনূস। এ সময় গণমাধ্যমকে এই নোবেলজয়ী অর্থনীতিবিদ জানান, দেশে ফিরিয়ে চলমান সংকট সমাধানে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তিনি। এই কাজে সবার সহযোগিতা চান ডক্টর ইউনূস। বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার কথা ডক্টর ইউনূসের। এরপর রাত 8টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। Yes, I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we are in. Thank you very much. দেশ চালানো সহজ নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার ইস্যুতে এমন মন্তব্য করেছেন শেখ হাসিনার ছেলে ও সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন, একদিন আগেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। জানতেন কেবল কয়েকজন। শেখ হাসিনা আপাতত দিল্লিতেই থাকবেন বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের বিষয়টি গুজব বলে দাবি করেন জয়। তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি। আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না, এরা শুধু প্রোটেস্টার না, এরা তোমাকে হত্যা করে ফেলবে, তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে। মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয়, যেটা একটা মিউজিয়াম ছিল, সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে। সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয়, সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয়ে বললাম যে না, আর সময় নেই, তোমার এখনই বেড়ে যেতে হবে। যদি নির্বাচন হয়ও, আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে কিনা, আওয়ামী লীগকে তারা ঠিক মতন মাঠে নামতে দেবে কিনা, এটা এখন কিছুই জানা নেই। তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি আমার নেতা কর্মীদের কিছু বলতে পারি না যে তারা বের হোক। বা আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক। তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন, কিভাবে চালাতে পারবেন আমি দেখতে চাই, দেখার অপেক্ষায় আছি। একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না, তো দেখি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনকে ঘিরে মিথ্যা প্রচারণা এবং গুজব ছড়ানো হচ্ছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে পুরনো এবং অপ্রাসঙ্গিক ছবি ও ভিডিও। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে স্থানীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। বাংলাদেশি পোশাকের ব্র্যান্ড ইয়েলোতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের এই ছবিকে সংখ্যালঘুদের বাড়িতে হামলা বলে প্রচার করা হচ্ছে। মাইক্রো ব্লগ সাইট এক্সে ভাইজারগ্রাইড 24 নামের একটি অ্যাকাউন্ট থেকে চালানো হচ্ছে এসব মিথ্যা প্রচারণা। শুধু তাই নয়, 2023 সালে সোহরাওয়ার্দী উদ্যানে পাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভাস্কর্যের ভাঙা অংশকে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা বলে প্রচার করা হয় ডক্টর সুষমা নামের একটি ভারতীয় অ্যাকাউন্ট থেকে। এমনকি নড়াইলে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে আর এক ক্রিকেটার লিটন দাসের বাড়িতে হামলা বলে প্রচারণা চালায় হিন্দুত্ববাদী বিভিন্ন নেতা। ফেসবুক, এক্স কিংবা ইউটিউবই নয়, মূলধারার বিভিন্ন গণমাধ্যমে চলছে বাংলাদেশ বিরোধী প্রচারণা। এ অবস্থায় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ানোর শঙ্কা কর্তৃপক্ষের। এ অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে পশ্চিমবঙ্গের স্থানীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে রাজ্য পুলিশ। স্থানীয়দের সচেতন করতে চলছে মাইকিং। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অযথা গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। কোনো কিছু ঘটনা জানলে সঙ্গে সঙ্গে থানায় ফোন করুন বা থানাকে জানান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শেখ হাসিনার পদত্যাগের পর উচ্ছ্বসিত সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা, তবে উৎকণ্ঠা প্রকাশ করেছেন বর্তমানে বাংলাদেশে চলমান সহিংসতা ও অস্থিতিশীলতায়। আশা ব্যক্ত করেছেন দ্রুতই দেশে শান্তি ফিরে আসবে। সেই সাথে আহ্বান জানিয়েছেন দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় উল্লাসিত সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরাও এবার দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের আশা খুব শীঘ্রই স্থিতিশীলতা ফিরে আসবে মাতৃভূমি বাংলাদেশে। বাংলাদেশের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনারা যা চেয়েছেন সেটা হয়েছে। সবকিছুর বিনিময়ে, এত রক্তের বিনিময়ে, এত কিছুর বিনিময়ে আমরা যে দেশটা আপনারা যে চেয়েছেন সেটা যে আমরা পেয়েছি। এখন এটা দায়িত্ব হলো আপনাদের, স্টুডেন্ট বলেন আর সবাই যারা আছেন, আপনাদের সবার দায়িত্ব হলো এগুলো রক্ষা করার জন্য। জ্বালাও পোড়াও মারা ধরা, সেই ঘুরে ফিরে কিন্তু আমাদের বাংলাদেশের লোকসান হচ্ছে, বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে। এখন যে যাকে বসাবেন, যে কালকের এসে বসবে, পরশুদিন কিন্তু সেই আবার বাজেট শুরু হবে এইগুলো আবার করার জন্য। আমরা যারা প্রবাসে থাকি, আমরা যে রেমিটেন্স পাঠাই, আমরা যে বাংলাদেশ সচল রাখি, কিন্তু যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি কিন্তু আবার সেই বাজেট করা হবে, তখন কিন্তু সেই আমাদেরই লোকসান হচ্ছে। সরকারি জিনিসপত্রগুলা এগুলো অবশ্যই সেফ রাখা দরকার, এগুলাকে রক্ষণাবেক্ষণ করা দরকার আপনাদের। বাংলাদেশে গেল কয়েকদিন ধরে চলা সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগও জানান তারা। আশা করেন দ্রুতই স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি। যাদের বিনিময়ে বাংলাদেশ আমরা অর্জিত হয়েছে, স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতাকে ম্লান করা আমাদের পক্ষে কোনো অবস্থায় সম্ভব হবে না। যারা বাংলাদেশের ক্ষতি সাধন করতেছেন, বিভিন্ন জায়গায় ভাঙচুর অথবা বিভিন্ন জায়গায় হামলা করতেছেন, সেগুলো আমি বিনীতভাবে অনুরোধ করব বন্ধ রেখে বাংলাদেশকে সুসংগঠিত করে কিভাবে সমৃদ্ধ করা যায় সেই চিন্তা সকলের করা উচিত। আপনারা দেশে কোনো ভাঙচুর কোনো কিছু করবেন না, কারণ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তো সরকার চলে, ঠিক আছে? আপনারা এগুলি কোনো কিছু করবেন না। বিবাদ ও বৈষম্য ভুলে দেশ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান প্রবাসীরা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। লন্ডনের রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরটির পূর্বাঞ্চলের রিজেন্ট হলে আয়োজন করা হয় দোয়া মাহফিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর আনুষ্ঠানিকভাবে বিএনপি নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন তারেক রহমান। আলাপ আলোচনা করেন বিভিন্ন বিষয়ে। ছাত্র জনতার গণ আন্দোলনের তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেয়ায় বিজয় সমাবেশের আয়োজন করেছে ভেনিসের সামাজিক সংগঠন জোভান্নি per la Umanità। ভেনিসের মেসরে ইন্টার স্পেয়ারে মার্কেট পট চত্বরে আয়োজিত আনন্দ মিছিলে যোগদান করে ভেনিস শাখা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। উপস্থিত ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় বিজয় সমাবেশ। জয়োৎসবে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। তাদের বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ইতালির বিভিন্ন শহরে মিষ্টি বিতরণ করেন সংগঠনের সদস্যরা। জোভান্নি per la Umanità সদস্যরা ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ। আজকের এই বিজয় সারা বাংলাদেশের জনগণের বিজয়, এই বিজয় ছাত্র সমাজের বিজয়, এই বিজয় কোনো দলের বা কোনো গোষ্ঠীর নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। শেখ হাসিনা স্বৈরাচারের পতন ঘটিয়ে আজকে সারা বাংলাদেশে ইতালির মাটিতে সকলের উপস্থিত হয়ে আজকে দেশের একটি স্বৈর শাসনকে বিতাড়িত করেছি। এই বাংলা মাটি থেকে বিতাড়িত হওয়াতে আমরা বাঙালিরা খুবই খুশি। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার পদত্যাগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কেও। আনন্দ মিছিলের আয়োজন করেছে নিউ ইয়র্ক শাখা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্লোগানে রাজপথ কাঁপান প্রবাসী বাংলাদেশিরা, মিষ্টি বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে। ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানান বিএনপি নেতাকর্মীরা। এর আগে স্থানীয় সময় বিকেল 3টায় নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল অফিসে যান বিএনপির একদল নেতা। সে সময় শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলার দাবি জানান তারা। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির আলোচনা সভা। সোমবার কুয়ালালামপুরের টাইম স্কয়ার এলাকায় আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়ার শাখা বিএনপি। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগে বিজয় উল্লাস করেছেন সংগঠনের সদস্যরা। এ সময় মিষ্টি বিতরণও করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সভাপতি বাদলুর রহমান খান, সঞ্চালনা করেন প্রচার সম্পাদক এস.এম. বশির আলম। বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম.এ. কায়ুম, নির্বাহী সদস্য ফয়সাল আলিম, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সহসভাপতি তালহা মাহমুদ সহ আরও অনেকে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা সরে যাওয়ায় বাঁধ ভাঙ্গা আনন্দে মাতেন মালয়েশিয়ার বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার মারদেকে স্কয়ারে বিজয় মিছিলের আয়োজন করেছেন প্রবাসীরা। এতে অংশ নিয়েছেন মালয়েশিয়ার সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। এই সময় তাদের হাতে ছিল বাংলাদেশের পতাকা। তাদের বিজয় উল্লাসে প্রকম্পিত হয় রাজপথ। এ সময় তারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে
সৃষ্ট সহিংসতার তীব্র প্রতিবাদ জানান, একই সাথে এখন থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রতিজ্ঞা করেন। বাংলাদেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ায় ব্যাপক উল্লাস করেছেন কাতার প্রবাসীরা। আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেন তারা। এই উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজা মোল্লা, আশিকুর রহমান, রেজাউল করিম, মোহাম্মদ আকাশ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করায় বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সরকার পতনের খুশিতে পর্তুগালের রাজধানী লিসবনের মার্তিন মুনিস পার্কে জড়ো হন সবাই। এ সময় কেউ বাংলাদেশের পতাকা হাতে নিয়ে কিংবা কেউ মাথায় পতাকা জড়িয়ে বিভিন্ন স্লোগানে আনন্দ মিছিল করেন। পর্তুগালে থাকা নারী পুরুষ নির্বিশেষে সবাই যোগ দেন ওই বিজয় উল্লাসে। তারা জানান, শেখ হাসিনা দীর্ঘ 15 বছর স্বৈরাচারী হিসেবে দেশ চালিয়েছেন, আর তার পতনে এবার দেশে শান্তি ফিরে আসবে। এ সময় অনেককেই ক্ষোভ ছাড়তেও দেখা যায়। ঐতিহাসিক এই বিজয়ের দিনে বাংলাদেশে যেতে না পারার কষ্টও জানান প্রবাসীরা। এদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে শেখ হাসিনার পদত্যাগের ঘটনায় আনন্দে ভাসছেন লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দাওরা ও মোকাল্লেস সহ বিভিন্ন লেবাননের এলাকায় বিজয় মিছিল করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। সাধারণ মানুষের মাঝে করা হয় মিষ্টি বিতরণ। শেষে সহিংসতায় নিহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের সকল সমন্বয়কদেরকে এবং সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে। আমি 71 দেখি নাই, তবে 24-এর যে গণ অভ্যুত্থান, ছাত্র অভ্যুত্থান এবং আমজনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটি আমরা দেখেছি। বাংলাদেশ আজকে যে আমরা স্বাধীনতা পেয়েছি, যাদের জন্য পেলাম তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এই ছাত্র ভাইদের। ইনশাল্লাহ আমরা রেমিটেন্স যোদ্ধারা সবাই মিলে আবার আমাদের সোনার বাংলা গড়ে তুলব। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।